এক বছর হয়ে গেলেও জীবনযুদ্ধে অন্যরকম এক লড়াইয়ে চট্টগ্রামে জুলাইয়ের রক্তস্নাত আন্দোলনে আহতরা স্বাভাবিক জীবনে ফিরতে না পারার যন্ত্রণা প্রতিনিয়ত কুরে খাচ্ছে তাদের। পরিবারের ভরণ পোষণের দায়িত্ব যাদের কাঁধে ছিল তারা পড়ে গেছেন অকুল সাগরে। এমন শত শত জুলাই যোদ্ধার মধ্যে কয়েকজনের দুঃসহ জীবনের গল্প তুলে ধরেছেন ইবেন মীর। ক্যামেরায় ছিলেন আবু জাহেদ। 18 জুলাই 2024 চট্টগ্রাম নগরী বহদ্দারাট এলাকা। বুকে গুলি লাগে হালিশহর ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী জাহিন জামানের। হাসপাতালে ভর্তির পর চিকিৎসক তার এক হাত কেটে ফেলার সিদ্ধান্ত নেন। পরে যদিও সেটি রক্ষা পায়, কিন্তু সেটি কার্যত অক্ষম। বুকে রয়ে গেছে বুলেট, যা বের করা আর সম্ভব হয়নি। এই হাত দিয়েই এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন জাহিন। বাসায় ক্যান্সার আক্রান্ত বাবা, মায়ের শিক্ষকতা আর টিউশনির টাকা দিয়েই চলছে পুরো সংসারের খরচ। আমার আবেগ কাজ করেছিল মূলত আবু সাইদ ভাই মারা যাওয়ার পর থেকেই। আমার হাতে যখন গুলটা লেগেছিল আমার লেগেছিল, আমার হাত একদম উড়ে গেছে। তারপর দেখলাম আমার হাতটা টিকে আছে, কিন্তু ঝুলতেছে। জাহিনের মতো আরেক জুলাই যোদ্ধা শুভ হাসান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শুভ চোখে গুলিবিদ্ধ হন 16 জুলাই মুরাদপুরে। স্বৈরাচারের দলীয় বাহিনীর গুলিতেই সেদিন চোখ হারান শুভ। পুলিশ হওয়ার স্বপ্ন থাকলেও সেই স্বপ্ন অধরায় রয়ে গেছে তার। ধাওয়াকে যখন যাচ্ছিলাম এবার পিছের দিকে তাকাই যে কয়জন পড়ে গেল আর কাউকে হাসপাতাল নিতে হবে কিনা, না হয় আমি একা গেলাম আরেকজনকে কাঁধে করে নিয়ে চলে গেলাম। এই পারপাসে পিছনে তাকালাম আর এভাবে তাকানোর সাথে সাথে বুলেটটা এসে আমি চিত হয়ে পড়ে যাই আর কি। যে রাষ্ট্রকে ভালো রাখতে নিজেরা পঙ্গু, সে রাষ্ট্র যেন তাদের দিকে একটু ফিরে তাকায়, এটুকুই চাওয়া এই দুই যোদ্ধার। দুর্নীতি, তারপর দুর্ব্যবহার করতো, ক্ষমতার ব্যবহার করতো, সেগুলো এখনো চলে আসছে। আমরা এখনো তেমন কোনো পরিবর্তন দেখি না। আমরা যারা অঙ্গহানি স্থায়ীভাবে হয়েছি, যারা এই যে এখনো বুলেটটা শরীরের ভিতরে নিয়ে ক্যান্সারের ঝুঁকি বয়ে বেড়াচ্ছে, আমরা যেন রাষ্ট্রের কাছে পুনর্বাসন করা হয়। জীবন যুদ্ধের কাহিনী একই হলেও আব্দুর রহিমের গল্পটা ভিন্ন। 5 আগস্ট আনন্দ উদযাপনে গিয়ে মনসুরাবাদ পুলিশ ভবনের সামনে গোলাগুলিতে পড়ে 2 পায়ে 4টি গুলি লাগে তার। সেই থেকে সারা জীবনের জন্য পঙ্গু রহিম। বাম পায়ে 3টা, ডান পায়ে 1টা। তো গুলিটা বাইরে গেছে, মাংস এগুলো পৌঁছে গেছে, মাংস পৌঁছে গেছে দেখি ওরা চিকিৎসা করতেছে না। ভাত 2টা খাইতে হবে, এইটা আর কিছু না। রহিম, জাহিন এবং শুভর মতো এমন হাজারো জুলাই যোদ্ধা এমন অঙ্গহানির যন্ত্রণা নিয়ে দিন কাটালেও আশায় বুক বেঁধে আছেন একটি শান্তির রাষ্ট্র হবে বাংলাদেশ। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।